গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম অনেক দিন পর। তো আজকের সকালটা দেখো, আকাশটা কেমন ঝলমলে, যদিও সেইভাবে রোদটা ওঠেনি, কিন্তু বেশ ভালো লাগছিলো ওয়েদারটা আমার। তো চলো বেশি কথা না বাড়িয়ে আসল কাজে চলে যাই। অনেক দিন পর যেহেতু আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি, তো তোমাদের সঙ্গে যতটা পারি আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল ভাবছো বৌদি কচু দেখাচ্ছে আমাদেরকে? হ্যাঁ, আজকে সকাল সকাল সবাইকে কচু দেবো এবং কচু খাওয়াবো। তো এটা হচ্ছে, দেখো কত বড় একটা কচু। সাত সকালে যখন বিছানা আমি ছাড়িনি, তখন আমার ননদ এসে কচুটা দিয়ে গেছে, তখন আমি বিছানাও ছাড়িনি। তো কচুটার সাইজ দেখো, আমার থেকেও লম্বা, মানে 5 ফুট 4-5 ইঞ্চি তো হবেই। এত বড় একটা কচু, মোটা গোড়ায় বেশ অনেকটা কচু। তো ভাবলাম চলো ঠিক আছে, আজকে রবিবার আছে, আজকে না হয় কচু দিয়েই দিনটা শুরু করি, আর কচুই খাওয়া যাক। তো কচু কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যদিও অনেক দিন মনটা আমার কচু কচু করছিল, মানে কচুর শাক শাক করছিল আর কি। কচুর শাকটা খেতে আমি ভীষণই পছন্দ করি। তো তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো কচুর শাকটা মেপে ঝেপে কতগুলো তারপরে ডগা আছে সেগুলো গুনে গুনে আমি বসে পড়লাম কচুর শাক নিয়ে কাটতে। তো পাশ থেকে এক বৌদি যাচ্ছিলো, বলছিল ওরে বাপ রে বাপ, এত বড় কচু, এত বড় কচু কোথার থেকে আনলে গো? আমি বললাম জানি না, আমার ননদ দিয়ে গেছে। তো যাই হোক, দেখো কচুটা আমি কাটতে বসে গেছি। কচুগুলোর ডগাগুলো কত মোটা মোটা ছিল জানো তো। তো এই যে কেটে অর্ধেকটা নিচের গোড়াটা আমি রেখে দিয়েছি না, তো নিচের গোড়াটা আরেক দিন করব, ওই কারণে গোড়াটা রেখে দিলাম। তো কচুর শাক কেটে ভালো করে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এইদিকে রান্নাঘরে আজকে চিকেন হবে, চিকেন এনে রেখেছিল। তো চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে মশলা টশলা রেডি করে নিয়ে, কচুর শাকটাও ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরাতে দিয়েছি ওখানে। তো ভাবলাম চলো তার সকাল সকাল রান্নাটা সেরে ফেলি। কি বলো তো, এত গরমে না বেলা করে রান্না করতে একদমই ভালো লাগে না। তো এইখানে দেখো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা হলো আমি নতুন ওয়াশিং মেশিন নিয়েছি। তো সত্যি বন্ধুরা, ওয়াশিং মেশিনটা আমার ভীষণ কাজে লেগেছে, আমার অনেকটা কষ্ট লাঘব হয়েছে। কারণ জামা কাপড় কাচতে আমার ভীষণ কষ্ট হয়। কারণ তোমরা যদি যে প্রথম থেকে আমার ব্লগ ভিডিও দেখো, তারা অবশ্যই জানবে আমি বারবার বলি আমার কাচতে ভীষণ কষ্ট। তো যাই হোক, এটা নিয়ে নিলাম অনেকটা কষ্ট করেই নিলাম। তো আমার অনেকটা কষ্ট লাঘব হয়েছে, আমার অনেকটা কাজ কমে গেছে। কারণ সারা সপ্তাহে জামা কাপড় এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি, ঘুরছে এখন, এর মতো কাজ করবে অটোমেটিক। তো আমি ভাবলাম এটা চালিয়ে দিয়ে অন্য কাজ করি। তো এটা চালিয়ে দিয়েই আমি সব কাজ সেরে নিলাম, যদিও রান্নাটা হয়নি। তো দেখলাম এটা হয়ে গেছে, তো ভাবলাম বালতিতে তুলে দিই, ছেলেকে বলি ছাদে মেলে দিয়ে আসবে। এটা কি বলো তো, অটোমেটিক বন্ধুরা, মোটামুটি 90% শুকিয়ে বার হয়ে যায়, আর 10% থাকে, তো সেটা হাওয়ায় শুকিয়ে যায় আর কি। ছাদে মেলে দেবো, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। তো আমি বালতিতে তুলে ছেলেকে দিলাম, ছেলে বলল যে আমি ছাদে মেলে দিয়ে আসি। তো ও ছাদে মেলতে যাবে। এইদিকে আমার ননদ না কী করেছে জানো তো, তো আমাকে কিছুটা আম মেখে দিয়ে গেছে। তো আমি এই বছরে বিশ্বাস করবে না, এখনও অবধি আম মাখা খাইনি, এতটাই সময়ের অভাব হয়ে গেছে আমার। তো ও আম মেখে দিয়ে গেছে, টেবিলে রাখা আছে আম মাখা, তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আর সত্যি ওয়াশিং মেশিনটা কিনে আমি তো ভীষণ হ্যাপি, খুব আনন্দ। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা 7.5 কেজির ওয়াশিং মেশিন। তো দেখো, দেখালাম আমি আম মাখা তোমাদেরকে, আম মাখা খেয়ে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। আজকে যেহেতু বেশি কিছু আইটেম না, খালি কচুর শাক আর চিকেন করব, ব্যাস, আর কিছু না। তো সব কিছু তো রেডি করাই ছিল, এখন শুধু রান্না করলেই হয়ে যাবে। এদিকে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, পেঁয়াজটা আগে ভেজে নিয়েছিলাম, আর আলুগুলো আগে ভেজে তুলে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেব। তো তো আমার ভিডিওটা না যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে। আমি এবার ওই পাশে গরম জল করেছিলাম, আমি গরম জলটা দিয়ে দিলাম। মাছ মাংসের ঝোলে না একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে নাকি ভালো হয়, খেতে টেস্টটা বাড়ে। এটা জানি না, আমি শুনেছি সবার মুখে। তো যেহেতু আলু আজকাল আমার ঘরে একদমই চলে না, কারণ আমার হাজব্যান্ডের সুগার,
ওই কারণে আলুটা দিয়েছি, মানে কম দিয়েছি আর কি। আমরা খাবো, আমি সায়ন খাবো, সুমিত তো বাড়িতে নেই, ওর মাসি বাড়ি গেছে, তো সেরকমই আর কি দিয়েছি। আর ওই পাশে তোমরা বলতে পারতে যে কচুর শাকটা সিদ্ধ বসিয়ে দেওয়ার জন্য, ওই পাশে বসালাম না কেন, আমার এই একটা কড়াই বড়, একটা কড়াই ছোট, আর বড় কড়াই আছে সেটা একদম পাংকারে তোলা আছে, ওই কারণে একটা একটা করেই করলাম। এইদিকে দেখো চিকেনটা নামিয়ে আমি কচুর শাকটা একটু সেদ্ধ বসাতে দিয়ে দেবো, একটু সেদ্ধ করে জলটা ফেলে নিয়ে তারপরে। আর একটু জল দিলাম কেন বলো তো, কারণ আমি জানি কচুর শাক দিয়ে জল গলবে, তাও আমি একটু জল দিলাম, যদি লেগে যায় নিচ থেকে, ওই কারণে আমি একটু জল দিয়ে দিলাম। এই দেখো ধরছে না, আমি ঢালতেও পাচ্ছি না, মানে সব এদিক ওদিক পড়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম ওপর থেকে হাত দিয়ে দিয়ে কিছুটা কমিয়ে নিয়ে তারপর একবারে ঢেলে দেবো। তো দেখো কড়াইতে দিয়ে দিই, কড়াইতে একদম উঁচু হয়ে গেছে কচুর শাক, তারপর থালা দিয়ে ভালো করে ঠেসে নিচের দিকে নামিয়ে দিলাম। এবার নিচ থেকে আস্তে আস্তে সেদ্ধ হতে থাকলে ওটা আপনি আপ বসে যাবে। তো ফাইনালি আমার কচুর শাক সেদ্ধ করা রেডি হয়ে গেছে। আমি জল চেপে চেপে ঝুড়ি থেকে যতটা বাড়তি জল থেকে সেগুলো একদম চেপে চেপে বার করে নেব। বার করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো হচ্ছে রাঁধুনি। অনেকে পাঁচ ফোড়নও দেয়, আমিও দিই, তবে আমি আজকে আর পাঁচ ফোড়ন দিলাম না, রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আর এইদিকে আমি না কি করেছিলাম বলো তো, সকালবেলা কচুর শাকটা দিয়ে যাওয়া মাত্রই আমি না ছোলা ভিজিয়ে রেখেছিলাম বাটিতে, সিদ্ধ মানে ছোলা দিয়ে আর রসুন দিয়ে করব। রসুন এইখানে নিয়েছিলাম, কিছুটা রসুন আমি থ্যাতো করে দিয়েছি, আর কিছুটা গোটাই আছে, মানে আস্তে আস্তে থাকবে, বেশ ভালো লাগে কচুর শাকের মধ্যে গোটা গোটা রসুন। তো আমি চিংড়ি মাছ দিয়ে করলে তো কোনো কথাই হবে না, আর ইলিশ মাছের মাথা দিয়ে তো মানে কি বলবো, অসাম। তো যাই হোক, যেহেতু দুটোর একটাও নেই এখন হাতের কাছে, নেই মানে আনা হয়নি, যাই হোক ওই কারণে রসুন ফোড়ন আর ছোলা দিয়ে আজকে কচুর শাকটা করব। তো রসুনটা আমি একদম তেলের উপরে দিয়ে দিলাম, একটু ভেজে নিয়েছিলাম রসুনটা, তারপরে দিয়ে দিলাম কচুর শাক। এইবার যে যার পরিমাণ মতো কাঁচা লঙ্কা, নুন, হলুদ মোটামুটি দিয়ে একদম গ্যাসটা সিমে করে দিয়ে, কচুর শাক কিন্তু হতে অনেক সময় লাগে, কচুর শাক থেকে যে জলটা বেরোবে না, ওই জলটা একদম ধিমি আঁচে টানিয়ে টানিয়ে তারপরে কচুর শাক করতে হবে। তো যাই হোক, আমার তো আর সেরকম কোনো কাজ নেই, মোটামুটি হয়ে গেছে, এখন শুধু ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজোটা দিলেই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখো আমি সিদ্ধ ছোলাও দিয়ে দিলাম, নুন হলুদও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একদম সুন্দর করে জলটা টানিয়ে নিয়েছি। দেখো কচুর শাকটা দেখতে কতটা লোভনীয় হয়ে গেছে। তোমরা কে কে কচুর শাক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তো ভীষণই পছন্দ করি। আর এইদিকে তো আমার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেল, আর কেউ ঘরে নেই, আর বর কখন খেতে আসবে সেটাও জানি না। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগেছে। আর তোমরা যত কমেন্ট করবে, যত আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিও করার ইচ্ছাটা কিন্তু বন্ধুরা আরও বেশি বেড়ে যাবে। তো দেখো আমি বাটিতে নামিয়ে নিলাম, একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, ফাইনাল লুকটা অবশ্যই ভালো লাগছে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো থেকো, টাটা।